হ্যালো, আসসালামু আলাইকুম। ইটস মি মৌরিতা জুই। আমি আজকে চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে। এটি যেভাবে মেকআপ করি সেটা আজকে দেখাবো আর কি। তো ফার্স্টলি আমি আমার হেয়ারটা ঠিক করে নিব। আমার হেয়ারটা দিন দিন যাচ্ছে, একদম আনম্যানেজেবল হয়ে যাচ্ছে। কিভাবে ঠিক করবো বুঝতেছি না। গত 8-9 মাস যাবত আমার চুলের খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। তো সর্বপ্রথম আমি আমার ফেসটা ক্লিন করে নিয়েছি। এখন আমি ওয়েট টিস্যু দিয়ে আবার ক্লিন করছি। মেকআপের আগে বা স্কিন কেয়ারে কিন্তু টোনার মাস্ট বি। আমি এখানে আনোয়ার একটা টোনার, এই টোনারটা আমি জাপান থেকে আনছিলাম। আমি কিছু মানে বেশ কিছুদিন যাবত ইউজ করছি। এত ভালো টোনারটা, এত ভালো। আমি খুব অল্প অল্প করে ইউজ করি, যদি শেষ হয়ে যায় এই ভয় আর কি। আমি জানি না, আমি দেখতে যেমনই হই না কেন ফোনের ক্যামেরাতে আমাকে এত বিচ্ছিরি লাগে কেন। নর্মালি আমার এই স্পটটা কিন্তু এত ভিজিবল না, কিন্তু ফোনের সামনে আসলে কিন্তু খুব ভিজিবল হয়ে যায়। এনিওয়েজ, এখন হচ্ছে ময়শ্চারাইজার টাইম। আমি হচ্ছে নিভিয়া ইউজ করি সব সময়। আমার খুব ভালো লাগে, ইভেন আমার ফেসে অনেক স্যুট করে নিভিয়া। আমার ময়শ্চারাইজার শুকিয়ে গেছে। এখন আমি হচ্ছে কালার কারেক্ট করে নিব এই যে ফরএভার 52 এর এই প্যালেটটা থেকে। এর নিচে আনইভেন যত জায়গা আছে সেগুলোকে কারেক্ট করে নিতে হবে। আমি লাইটে বুঝতেছি না ঠিকঠাক। সে আমার ফেসের অবস্থা এত খারাপ, এত খারাপ যে ক্যামেরার সামনে আসতেও প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিল। তো আমি আমার যে কালার কারেকশন করে নিয়েছি ভালো মতো। এখন ফাউন্ডেশন টাইম। আমি নিব নার্সের একটা ফাউন্ডেশন। নার্সের ফাউন্ডেশন আমার উপর ভালো চাই। এটা সামান্য এক ড্রপ, আর শিগ্লামের এক ড্রপ। কারণ আমার পারফেক্ট শেডটা আসতে একটু সময় লাগে। এগুলো খুব ভালো করে মিক্স করে তারপর ফেসে লাগাতে হবে। আমার ফাউন্ডেশন দেওয়া ডান, দেখতেই পাচ্ছেন। এখন আমি অল্প করে ব্লাশ দিব। ব্লাশ দেওয়ারও কিন্তু একটা টেকনিক আছে। যাদের ফেসটা অনেক স্লিম তারা অবশ্যই এখান থেকে ব্লাশ ব্লাশ দেওয়া স্টার্ট করতে হবে। আর যাদের ফেস অলরেডি আমার মতো একটু মোটা, তারা এই দিকটাতে দিলে ফেসটা স্লিম লাগে। এবার দিব কন্ট্রোল স্টিক। আমার কন্ট্রোল করতে কেন যেন অনেক ভালো লাগে। এনিওয়েজ, অনেকেই হয়তো বা ভাবতেছেন যে আমি কেন হাইলাইটার না দিয়ে, হাইলাইটার বা হচ্ছে কনসিলার না দিয়ে হচ্ছে ব্লাশন দিয়ে দিছে। এটা হচ্ছে একটা টেকনিক বলা যায়। আমার সাথে থাকুন, টেকনিকটা দেখাচ্ছি। তো আমি এখন একটা কনসিলার দিয়ে নিচ্ছি। কনসিলারটা হচ্ছে শিগ্লামের। তো আমি কনসিলার কেন সবার শেষে দিই সেটার কারণ হচ্ছে, ব্লাশ হচ্ছে যখন দেওয়ার সময় এদিকে ওদিকে ছড়ায় যায়, তখন আপনি হচ্ছে কনসিলার দিয়ে ওটাকে কারেক্ট করতে পারেন। এর জন্য কনসিলার শেষে দেওয়া বেটার। কনসিলার দেওয়া শেষ। এখন হচ্ছে আমি সেটিং স্প্রে দেবো। সেটিং স্প্রে দিয়ে আমার ফেসটা সেট করে নেবো, বেসটা। আমি হচ্ছে শিগ্লামের সেটিং স্প্রে ইউজ করি নর্মালি। সেটিং স্প্রেটা হচ্ছে শুকিয়ে গেছে। এখন আমি আমার আইব্রো ডিফাইন করব। আমি নর্মালি আইব্রোজ একদমই করি না, কারণ আমার আইব্রোজ এমনি অনেক শার্প আর ডিপ। একটু ক্লিন করে এখন আমি লুজ পাউডার দিয়ে পুরো মেকআপটা সেট করে নেব। দেখতে পাচ্ছেন পাউডার দিয়ে আমার ফেসটা পুরো সেট করে ফেলেছি। এখন পালা হচ্ছে কন্ট্রোলিং এর, পাউডার কন্ট্রোলিং। হুম, অনেক ডিপ হয়ে গেছে। ব্যাপার না, কমানো যাবে আর কি।
মেয়েদের হেয়ার যদি খারাপ হয়, মেয়েরা যতই মেকআপ করুক যাই করুক না কেন, মেয়েদের লুকটাই একদম খারাপ চলে আসে। আমার হেয়ার জাস্ট 6-7 মাস ধরে আমাকে যে পরিমাণে পেইন দিতেছে, আমি কোনো কিছু করে কোনোভাবেই কোনো কিছুতে আমার হেয়ার ঠিক করতে পারছি না। হেয়ারের জন্য আমার লুকটাও কেমন জানি মরা মরা হয়ে আসছে। এখন হচ্ছে আমি আমার বেসটা পুরো কমপ্লিট করে ফেললাম। এখন পাউডার ব্লাশ। নর্মালি এটা আমার ড্রেসিং রুম না, আমার বেডরুম। ড্রেসিং রুমে যেহেতু এসি লাগানো নেই আর প্রচণ্ড পরিমাণে গরম, তাই আমি হচ্ছে আমার বেডরুমে মেকআপ করছি। তো সব মেকআপ প্রোডাক্ট হচ্ছে এই রুমে নিয়ে আসছি, নিয়ে আসার পরে একটা একটা করে হাতড়াচ্ছি আর লিটারালি ভিডিও বানাচ্ছি। তো আমার ব্লাশটা আমি ওই রুম থেকে আনতে ভুলে গেছি। তো আমার যে আই শ্যাডো প্যালেটটা আছে সেখান থেকে আমি ব্লাশটা লাগাবো, জুগার লাগাবো আর কি। আমি জানি না আমার মেকআপ কেমন হচ্ছে, আমি বুঝতে পারছি না। এনিওয়েজ আমার পাউডার আমি অনেকক্ষণ দিয়ে ফেলছি, এখন পাউডারটা আমি ঝেড়ে ফেলবো এই ফ্লাফি ব্রাশ দিয়ে। এখন আমি আমার আই মেকআপটা করবো। নর্মালি আমি সবসময় এই আই মেকআপটাই করি, সেটা হচ্ছে এই যে একটা ব্রাউন কালার নেব, একটা ডিপ ব্রাউন নিব। সেম শেডের ব্রাউন কালারটা কিন্তু আমি আমার চোখের নিচেও দিয়ে নেব। এখন আমার চোখে ব্রাউন দেওয়ার পরে আমি হচ্ছে যে শিমার হিসেবে যে গোল্ডেন গোল্ডেন শিমারটা চোখের সামনে দিয়ে দিব। আমার আই লুক এখানে হয়ে গেছে। এখন আমি আমার ওয়াটার লাইনে হচ্ছে সামান্য একটু কাজল দিব। আমি আমার দুই চোখের ওয়াটার লাইনে কাজল দিয়ে দিছি। গাইজ দেখতে পাচ্ছেন চোখে হালকা হালকা পানি চলে আসছে। এখন আমি লোয়ার ওয়াটার লাইনে কাজল দিয়ে নেব। কারণ আমি একটা লুক করতে চাইছিলাম, এখন আমার মত চেঞ্জ হয়ে গেছে, আমি অন্যরকম একটা লুক করবো। এখন আমি আমার কাজলটা স্মোকি করব, এর জন্য আমি আমার আঙুল দিয়েই হচ্ছে এটাকে মিক্স করব। দেখতেই পাচ্ছেন অলরেডি কাজলটা কি সুন্দর হচ্ছে একটা স্মোকি স্মোকি ইফেক্ট নিয়ে চলে আসছে। আমি অফ ক্যামেরায় উপরে চোখে কাজল দিয়ে নিছি লাইনারের মতো করে। এটাকে ম্যাশ করব, সরি ম্যাশ করব, এটাকে একটু ব্লেন্ড করব। ব্লেন্ড করলে এটা একদম স্মোকি একটা ইফেক্ট দিবে। আমি কাজল দেওয়ার পরে আমার হচ্ছে চোখের নিচে একটু ব্রাউন শেড দিয়ে নিছি। এখন মাস্কারা দিব। মাস্কারা হচ্ছে মেকআপের আমার কাছে মনে হয় সবচেয়ে পছন্দের পার্ট। মাস্কারা দেওয়ার পরে এমনি চোখটা অনেক সুন্দর হয়ে যায়। আমি টিউটোরিয়াল বানাতে এসে সবকিছু বলে দিতেছি একদম শুরু থেকে। মানে আমি তো এইখানে মেকআপ করি না, আমি আমার ড্রেসিং রুমে মেকআপ করি, সবকিছু ওখানে সাজানো থাকে, এখানে জাস্ট এনে রাখছি আর হচ্ছে হাত রাইতেছি, ক্যামেরার দিকে তাকায় হাত রাইতেছি, যেটা পাইতেছি ওইটা। আমি আমার স্কিন কেয়ার ঠিক মতো না করতে পারলাম, মেকআপ ঠিক মতো না করতে পারলাম। আমার মাস্কারা দেওয়া ডান। আর মাস্কারার বেস্ট পার্ট হচ্ছে কি জানেন, চোখটা এত সুন্দর একটা শেপ নিয়ে আসে মাস্কারা দেওয়ার পর, চোখগুলো অনেক সুন্দর লাগে। এখন হচ্ছে আমি হচ্ছে লিপস্টিক দিব, লিপস্টিকটা বাকি আছে। তো দেখতেই পাচ্ছেন আমার মেকআপটা ডান। এখন হচ্ছে আমি নর্মালি লিপস্টিকে হচ্ছে আরও 2-3টা শেড দিয়ে তারপর যেই কালারটা আছে সেই কালারটা রাখি, কিন্তু আমি এই কালারটা দিচ্ছি কারণ আমি কিছু ভিডিও বানাবো, ভিডিওর জন্য আর লুক রিক্রিয়েট করবো। সো ওই ভিডিওর জন্য এই লিপস্টিকটা বেটার। আর অবশ্যই দেখতে পারবেন কী কী লুক রিক্রিয়েট, মানে কোন লুকটা রিক্রিয়েট করলাম। এনিওয়েজ আমি এখন আমার চুলটা করে আসছি। এটা ছিল হচ্ছে আমার আজকের লুক। আমি জানি হচ্ছে আগে থেকে আমি বলি নাই, কিন্তু এখন আমি লুকটা ক্রিয়েট করে ফেললাম, হঠাৎ করেই মাথায় আসলো, এই জন্য ক্রিয়েট করে ফেললাম। বলেন তো আমার এই লুকটা আজকে কোন সিনেমার নায়িকার লুকটা আমি রিক্রিয়েট করলাম? বলতে পারলে কিন্তু গিফট আছে।